আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। একজন গোল্ড ট্রেডার, একজন ফরেক্স ট্রেডার কিভাবে ট্রেড করে আজকে আমি আপনাদের আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। একজন ফরেক্স ট্রেডার এবং গোল্ড ট্রেডার কিভাবে ট্রেড করে এবং কিভাবে অ্যানালাইসিস করে। প্রথমত আপনাকে একটা ট্রেডিং ভিউ অ্যাপসে আপনার অ্যাকাউন্ট একটা লগইন করে নিবেন। ট্রেডিং ভিউ ওপেন করার পর আপনি ভিডিও ঢুকলেন, ওপেন করে এখন এইখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিবেন। অ্যাকাউন্ট করার পর সিম্পলি আপনি ক্যান্ডেলে ঢুকবেন। হুম। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই লগইন হয়ে গেল। তারপরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। ওটাকে আপনি মডিফাই করে নিবেন। কিছু সেটিং আছে স্পেসিফিক ট্রেডিং ভিউ নিয়ে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো। পরবর্তীতে তাইলে বুঝতে পারবেন। তারপর আমরা আসি মার্কেট কিভাবে এনালাইসিস করি। একজন ফরেক্স ট্রেডার কিভাবে মার্কেট এনালাইসিস করে এবং একজন গোল্ড ট্রেডার কিভাবে মার্কেট ফাইন্ড আউট করে ট্রেড প্লেস করে। আজকে যখন মার্কেট সকালে ওপেন হয়েছে, ২ দিন অফ থাকার পর আজকে মার্কেট ওপেন হলো। ওপেন হওয়ার পর আপ মুভমেন্টে ওপেন হয়ে মার্কেট ডাউন ফল করতেছে। আমরা যদি সাপ্তাহিক ক্যান্ডেল দেখি তাইলে কি মুভমেন্ট করছে মার্কেট? এখানে গত ২ সপ্তাহ আগে মার্কেট সেলিং ছিল, তারপর এখানে বাইং আসছে। এখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই সপ্তাহটা মার্কেট কিরকম হতে পারে সেটা একটা ধারণা পেয়েছি। তো আমরা সেই অনুপাতে মার্কেট আজকে সেলিং পাওয়ার বেশি। মার্কেটে সেলার বেশি। অলরেডি এখন পর্যন্ত মার্কেট ৭৬% নিচে চলে আসছে 0.৭৬%। আমরা ওয়ান ডে ক্যান্ডেলে যাই। দেখি কিভাবে মার্কেট এনালাইসিস করি আমরা। যদি একজন ফরেক্স ট্রেডার হন তাইলে আপনাকে এইগুলো মাথায় রেখে এনালাইসিস করতে হবে মার্কেট। তারপর আপনি এখন কি ট্রেডার? স্ক্যাল্পিং নাকি ডে ট্রেডার নাকি লং টাইম ট্রেডার? এখন শর্ট টাইম ট্রেডার জন্য একরকম অ্যানালাইসিস এবং লং টাইমের জন্য আরেক রকম অ্যানালাইসিস। আমরা যেহেতু কম ব্যালেন্স নিয়ে শুরু করি, সেহেতু আমাদের শর্ট টাইম ফ্রেমেই অ্যানালাইসিস করি বা ট্রেড প্লেস করি। আর অ্যানালাইসিস করতে হয় লং টাইম ফ্রেমে। আমরা যদি বুঝতে পারি আজকে সারাদিন মার্কেট আপওয়ার্ড করবে না ডাউনওয়ার্ড করবে, তাইলে আমরা সেই অনুপাতে ট্রেড প্ল্যান করতে পারি। কিভাবে আমরা সেই ট্রেড প্ল্যান করি তার একটি উদাহরণ দেওয়া হচ্ছে। দেখেন আজকে মার্কেট ওপেন হয়েছে ২ দিন অফ থাকার পর। যখন মার্কেট ওপেন হইছে গ্যাপ আপ দিয়ে মার্কেট ওপেন হয়ে ফল করছে। তাইলে এখান থেকে এখন আমরা কি ট্রেড নিতে পারি? আজকে সেলার্স অ্যাক্টিভ। তার মানে আমরা সেলের জন্য আজকে এন্ট্রি খুঁজবো। এখন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, এখন সকাল ৯টা। আজকে সারাদিনে কি মুভমেন্ট হয় মার্কেটে, তাহলে আশা করি বুঝতে পারবেন। তাইলে প্রপার ধারণা পাবেন। তারপর আমরা যাব ৪ ঘন্টা টাইম ফ্রেম। ৪ ঘন্টা টাইম ফ্রেমে স্ট্রং সেলারের দিকেই মুভ করতেছে। তাইলে আমরা গত দিনে মার্কেটে ওপেন হওয়ার আগে কি ছিল?
গতদিনে এখানে একটা ক্যান্ডেলস্টিক চার্ট ওপেন হয়েছিল, ওইটা ওয়ার্ক করছে। ক্যান্ডেলস্টিক চার্ট নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। তখন বুঝতে পারবেন মার্কেট এখান থেকে ডাউনফল কেন হলো, এখন এইখানে আপনি ট্রেড প্লেস করতে পারবেন কিনা, সেই অনুপাতে ভিডিও দেওয়া হবে। আশা করি আজকের ডাউনফল কেন আসলো বা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করবেন, সেটার জন্য আপনাকে আস্তে আস্তে বড় টাইম ফ্রেমে থেকে ছোট টাইম ফ্রেমে যাইতে হবে। তাইলে আপনি প্রপার মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। তাহলে দেখা যাক, এখন আমরা যদি 2 ঘন্টা বা 1 ঘন্টাতে যাই, তাহলে এখানে মার্কেট এইখানে ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর মার্কেট যখন আপ মুভ গেছে, তারপর ডাউনে গেছে, তারপর কন্টিনিউ ডাউন করতেছে, ডাউন ডাউন ডাউন। তাইলে আমরা এখানে ট্রেড পাবো কিভাবে? যখন মার্কেট কিছু লেভেল আইডেন্টিফাই করতে হয়। যারা ফরেক্স ট্রেডার আছে আমরা, তারা আগে থেকেই এই লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করে রাখি। দেখেন, মার্কেটের এইটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল, আবার এই একটা সাপোর্ট লেভেল। মার্কেট যখন এইখান থেকে উঠে আর যাইতে পারে নাই, তারপর এইখান থেকে ব্যাক আসছে, তখন আমরা কি করব? ক্যান্ডেলস্টিক ছোট টাইম ফ্রেম অনুযায়ী আমরা ট্রেড প্লেস করব সেলের দিকে। কারণ মার্কেট সবসময় আপ মুভমেন্ট করে তা না, মার্কেট আপ যায় ডাউন যায়, আপ যায় ডাউন যায়। তাইলে এখানে যেহেতু ফল হচ্ছে, তাইলে আমরা এখানে সেলিং এর জন্য এন্ট্রি নেব। গতদিনে এরকমভাবে মার্কেট আসছে, এখান থেকে বড় সেল আসছে, আবার এখান থেকে হালকা একটু উপরে উঠছে, আবার সেল আসছে। তাইলে আমরা কি বুঝলাম? এখান থেকে মার্কেট সেলিং এর মুভমেন্ট বেশি দেখা যাচ্ছে, মানে সেলার্স বেশি আছে বায়ার্সের তুলনায়। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী আমরা কিছু লেভেল ড্র করেছি। সেটা হলো একটা সাপোর্ট লেভেল, এটাকে যখন ব্রেক করছে তখন আমরা স্ট্রংলি বুঝতে পারছি যে এখানে সেলার্স ফুলদম অ্যাক্টিভ। তাইলে আপনি যদি এখান থেকে ট্রেড প্লেস করতেন কনফার্মেশন নিয়ে, তাইলে এখান থেকে পরবর্তী লেভেল পর্যন্ত, এখানে একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত আপনি টেক প্রফিট নিতে পারতেন এখানে এসএল লাগায়। তাইলে আমাদের প্রফিট আসছে কতটুকু? এই একটা লেভেল, এই একটা লেভেল, তাহলে আমাদের 2:0.3 লেভেল পর্যন্ত প্রফিট আমরা জেনারেট করতে পারতাম। প্রফিটের কথা পরে আসি, আগে আমরা মার্কেট অ্যানালাইসিসের জিনিসগুলো বুঝে নেই, তারপর প্রফিট কিভাবে হয় ওটা নিয়ে আলোচনা করা হবে। মার্কেট এইখানে আপনি স্ট্রং কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্রয়িং করতে হবে। তার আগে একটা কথা বলে নেই, কিভাবে আপনি এইগুলো বুঝতে পারবেন, যে আগে থেকে বুঝবেন কিভাবে এখান থেকে মার্কেট ঘুরছে বা এটা স্ট্রং লেভেল। অনেকগুলো এখানে অনেক লেভেলই আছে, তবে সব লেভেল সব জায়গায় কাজ করবে না। কারণ যখন হায়ার বায়ার মুভমেন্ট, তখন এইখানে যে এই লেভেলটা আছে, তখন এই লেভেলটা কাজ করবে না। তখন কাজ করবে কোন লেভেল? তখন এই উপরের লেভেল একটা আছে, এটাকে দেখতে হবে। আর এই লেভেলটা আমরা তখন এখান থেকে সেলের জন্য এন্ট্রি নিতে পারবো না, কারণ এখানে স্ট্রং একটা বাই মুভমেন্ট। তাইলে যখন আমরা দেখবো রিটেস্ট করতেছে, তখন আমরা এইখান থেকে এটাকে আমরা সাপোর্ট জোন হিসেবে ধরে এটাকে আমরা তখন আমরা এটাকে সাপোর্ট জোন হিসেবে ধরবো। এটাকে তখন সাপোর্ট হিসেবে ধরে এখান থেকে আমরা বাই কেটে নেব। আশা করি বুঝতে পারতেছেন। তখন মার্কেটে কি মুভমেন্ট আসবে, এসএল দেব কোথায়?
আমাদের এসএল দিতে হবে পরবর্তী লেভেল। এই পর্যন্ত লেভেলে এসএল দিবেন আর টেক প্রফিট নিবেন এই পর্যন্ত। তাইলে এই অনুপাতে আমরা ট্রেড প্লেস করলে কি ফল আসতে পারে দেখি। তবে এখান থেকে 2:1 পর্যন্ত প্রফিট আসবে। প্রপার মানি ম্যানেজমেন্ট এবং আপনি যদি মার্কেটে অ্যানালাইসিস করতে পারেন, তাইলে আপনি ফরেক্স ট্রেডিং এ সফলতা অর্জন করতে পারবেন। এবং ফরেক্স ট্রেডিং এর গোল্ড মার্কেট সবচাইতে ভলিউম বেশি থাকে এবং এইখানে ট্রেড প্লেস করে তাড়াতাড়ি প্রফিট গেইন করা যায় অন্যান্য মার্কেটের তুলনায়। আমরা যেহেতু আজকের দিনে ট্রেড করব, তাই প্রিভিয়াস মার্কেট অ্যানালাইসিস করছি এখানে। দেখতে পারেন এখানে ট্রেড প্লেস করছিলাম সেলের জন্য প্রফিট। তারপর আবার এখানে একটা, এগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নও হয়, আবার এগুলো চার্ট প্যাটার্ন। এগুলো চার্ট প্যাটার্নের ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। তখন বুঝতে পারবেন এখানে কিভাবে ট্রেড প্লেস করছি। এখান থেকে 2:39 প্রফিট করছি। এখানে 3:36 প্রফিট করছি। মানে যে আপনি সারাদিনে একটা ট্রেড প্লেস করবেন, তাইলে আপনার সাইকোলজি ঠিক থাকবে। আর যদি আপনি কিরকম ট্রেডার সেই অনুপাতে। আমি মূলত 1 ঘন্টা অ্যানালাইসিস করি আর 4 ঘন্টা অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করি। এখন আপনাদের ক্ষেত্রে একেকজনের সাইকোলজি একেক রকম। তবে মার্কেট অ্যানালাইসিস বা মার্কেটের যদি মুভমেন্ট ধরতে পারেন, বুঝতে পারেন, তাইলে ওইখান থেকে আপনি ট্রেড প্লেস করে প্রফিট অর্জন করতে পারবেন। তাহলে দেখি এখানে যেহেতু 1 ঘন্টা অ্যানালাইসিস, তাইলে আপনি সেল এখানে কিছুক্ষণ আগে এখান থেকে একটা ট্রেড প্লেস করছি, এই পর্যন্ত প্রফিট নিছি, এই লেভেল পর্যন্ত। এখানে মার্কেট হিট করছে, প্রফিট। কারণ আপনাকে যদি মার্কেট সম্পর্কে ধারণা দেওয়া যায়, যদি আপনি প্র্যাকটিস করেন তাইলে বুঝতে পারবেন। এখানে আহামরি রকেট সায়েন্স না যে আপনি বুঝতে পারবেন না। শুধু আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। যদি আরো শর্ট টাইম ফ্রেমে যাই, 30 মিনিটের, দেখেন এখানে এই লেভেলে একটা সাপোর্ট লেভেল, এখানে দেখেন রিটেস্ট করছে, পরে আবার কন্টিনিউ করছে। অনেকে যারা বিগিনার ট্রেডার আছে, এখানে সাপোর্ট জোন হিসেবে ট্রেড প্লেস করছে আপওয়ার্কে, এখানে তাদের এসএল হিট খাইছে। কারণ বড় মুভমেন্ট যখন আসে, তখন এই সাপোর্ট লেভেলগুলো ভেঙে নিচে চলে যায়। তার জন্য কনফার্মেশন দরকার। কনফার্মেশন জন্য আমরা আরো ছোট টাইম ফ্রেমে যাব। কিভাবে? তাইলে আরো ভালোভাবে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে পারবো। যখন আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, তখন দেখেন এই লেভেলটা মোটামুটি রিটেস্ট করে আবার নিচের দিকে কন্টিনিউ করছে। আবার এখান থেকে ফেয়ার ভ্যালু একটা গ্যাপ তৈরি হয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপটা কি? এখন প্রশ্ন করতে পারেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি? ফেয়ার ভ্যালু গ্যাপ একটা মার্কেটের, এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখানে হিউজ পরিমাণ সেলিং প্রেসার শুরু হয়েছে, আর এইখান থেকে কিছু ট্রেড রান হয় নাই। এই জন্য এখানে ফেয়ার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তখন এখান থেকে প্রিভিয়াস মার্কেট আবার যদি উপরে উঠে, তখন ওইখান থেকে ওই ট্রেডগুলো আবার রান হয়, ওখানে রান হয়ে আবার কন্টিনিউ করে। সমস্যা নাই, ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েও ভিডিও আসবে।
যদি আমরা আরো শর্ট টাইম ফ্রেমে যাই ৫ মিনিটের, এখন আমরা কি দেখতে পাচ্ছি? ৫ মিনিট যারা একদম স্ক্যাল্পার, মানে যে ৫ মিনিট, ১০ মিনিট, আধা ঘন্টা ট্রেড প্লেস করেন। যারা ৫ মিনিট, ১৫ মিনিট ক্যান্ডেল থেকে ট্রেড প্লেস করেন, তাদের জন্য একটা হিডেন ট্রিক্স, তা হলো আপনি যখন দেখবেন সাপোর্টে আসছে বা রেজিস্ট্যান্সে আসছে, আজকের মার্কেট আপনি ফাইন্ড আউট করবেন কোন মুভমেন্টে চলতেছে। যেহেতু সেলার সেল, তাহলে মার্কেট যখন আপনি অনেকগুলো কনফার্মেশন পাবেন, মিনিমাম আপনার ৩ টা থেকে ৪ টা কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করতে হবে। তার জন্য সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং যদি চার্ট প্যাটার্ন হয়, তাইলে ওখান থেকে কনফার্ম থাকবেন, এখান থেকে ট্রেড ভালো পাবেন। আর ওখান থেকে ট্রেড প্লেস করলে উইনিং রেশিও বেশি থাকে। ফরেক্স ট্রেডিং একদম শান্তভাবে করতে হয়। তার জন্য অনেকে আছে বাইনারি ট্রেডিং করে ফরেক্সে আসে, ফরেক্সে উড়াধুরা ট্রেড প্লেস করে, ৫ মিনিট, ১০ মিনিট এক ক্যান্ডেলে ট্রেড প্লেস করে, আসলে আসলে, না আসলে নাই। এজন্য ধৈর্য সহকারে আপনি আগে প্র্যাকটিস করেন, তারপর বড় টাইম ফ্রেমগুলো এনালাইসিস করেন এবং ছোট টাইম ফ্রেমে এন্ট্রি এন্ট্রি নেন এবং প্রফিটটাকে বড় করেন। এখন দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে। ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝ বরাবর একটা লাইন টানছে। ওইখান থেকে মার্কেট আবার কন্টিনিউশন করছে। তারপর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে। যেহেতু এইখানে একটা স্ট্রং একটা লেভেল হয়ে গেছে, রিটেস্ট করছে। পরবর্তীতে আবার এখানে এসে রিটেস্ট করছে। এখানে যারা স্ক্যাল্পার আছে, তাহলে ধরেন এখান থেকে যদি আপনি 0.01 লটে ট্রেড প্লেস করেন, তাইলে আপনার এইখান থেকে এই পর্যন্ত কতটুকু প্রফিট আসবে? এখানে ৩৩০৭, ৩৩০৭ থেকে এখন মার্কেট ১২ পর্যন্ত। তাইলে কত পর্যন্ত উঠছে? এটার সর্বনিম্ন লট সাইজে আপনি এখানে ট্রেড প্লেস করলে $৫, ৭, $৫ আপনার প্রফিট আসতো। যদি আপনি ব্যালেন্স ১০০, ২০০ ভিতর থাকে, তাইলে আপনার ওভারঅল সারাদিনের মার্কেট ৫% আপনার প্রফিট করে ফেলছেন। ফরেক্স ট্রেডিং এ ৫ থেকে ১০% এভরিডে প্রফিট টার্গেট, লস টার্গেট রাখতে হয়। তাইলে আপনি ফরেক্স ট্রেডিং এ টিকে থাকতে পারবেন এবং যেকোনো ট্রেডিং এই টিকে থাকতে পারবেন। ব্যালেন্সের অনুপাতে আপনি ট্রেড প্লেস করতে হবে। না হলে কোনো ট্রেডিং এই আপনি সাকসেসফুল পাবেন না। এইখান থেকে যখন মার্কেট নামছে, আবার উঠছে, আবার নামছে, তখন এই লেভেলটা যদি আপনি আগে থেকে বুঝতে পারেন যে আসলে এই লেভেলটা কিভাবে কাজ করছে। এই লেভেলে আমি বড় টাইম ফ্রেমে এই লেভেলটাকে ড্রয়িং করছি। ১ ঘন্টা, সম্ভবত ১ ঘন্টা টাইমে দেখেন, না এটা ১ ঘন্টাও না, ৪ ঘন্টা টাইম ফ্রেম। এখান থেকে দেখেন ৪ ঘন্টা টাইম ফ্রেমে স্ট্রং ৪ ঘন্টা টাইম ফ্রেমে এখানে স্ট্রং একটা বায়ার্স মুভ করছে। সেই অনুপাতে এখান থেকে বায়ার্স মুভ করতেছে। আপনি $৫ থেকে $১০ প্রফিট হলে এখান থেকে এক্সিট করবেন। তাহলে আমরা এখানে কিভাবে ট্রেড প্লেস করব?
দেখালাম মার্কেটে আপনি প্রথমত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সুন্দরভাবে ড্রয়িং করবেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে যদি আলাদাভাবে স্পেসিফিক ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স কোন জায়গায় বেশি ওয়ার্ক করে এবং কোন জায়গায় ওয়ার্ক করে না এ বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে যেহেতু আমার এটা প্রথম ভিডিও, তাই আপনাদের অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। কারণ একটা জিনিস, ট্রেডিংয়ে অনেক জিনিস জেনেই ট্রেড প্লেস করতে হয়। এখানে টোটালি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, আপনার মার্কেটের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বা সাইড ওয়েজ ট্রেন্ড, এখন কোথায় মার্কেট কি করতেছে সেটা আপনার বুঝতে হবে। কারণ মার্কেটে এইটুকু আপনার ডাউন 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 ছিল, আবার এখানে আপ ছিল, আবার এখানে একটু পুল ব্যাক দিয়ে আর আপ গেছে, আবার এখানে ডাউন আসছে, আবার আপ গেছে, আবার ডাউন আসছে। কারণ আপনাকে এখন বুঝতে হবে মার্কেট কোথায় যাওয়ার সম্ভাবনা আছে। তখন মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট এখন ডাউনে যাচ্ছে, কারণ এই লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে যাচ্ছে। তার মানে পরবর্তীতে এই মার্কেটের লেভেল ধরা চলে এইদিকে আসার সম্ভাবনা আছে। এখন আমরা এদিকে কিভাবে ট্রেড প্লেস করবো, সেলের জন্য বা বায়ের জন্য? যদি লং টাইমের জন্য আমরা ট্রেড প্লেস করি তাইলে কনফার্মেশন নিয়ে সেলের জন্য ট্রেড প্লেস করতে হবে, আবার শর্ট টাইমের জন্য কনফার্মেশন নিয়ে বায়ের জন্য ট্রেড প্লেস করতে হবে। তবে মার্কেট আপনাকে প্রচুর অ্যানালাইসিস করতে হবে, না হলে মার্কেটে টিকে থাকতে পারবেন না। ফরেক্স মার্কেট শিখলে আপনি শান্তভাবে ট্রেড প্লেস করতে পারবেন। যদি বাইনারি ট্রেডিং শেখেন তাও পারবেন, ফরেক্স ট্রেডিং শিখলে তাও পারবেন। আপনি মূলত আপনার নলেজটা নিতে হবে। নলেজ যদি না থাকে আপনি কোনো ট্রেডিংয়েই সাকসেসফুল আসবে না। এজন্য প্রথমত আপনাকে নলেজ গেদার করতে হবে। তারপরে আপনি ডেমোতে অ্যাকাউন্ট খুলে একটা ট্রেড প্লেস করে দেখতে হবে আপনি অ্যাকুরেসি কেমন। আপনি কোন স্ট্র্যাটেজি ভালো লাগে বা কোন স্ট্র্যাটেজি আপনার ওয়ার্ক করে সেই অনুপাতে আপনি নিজের একটা নিজস্ব স্ট্র্যাটেজি বানাবেন, বা অন্যেরটাই দেখলেন ওইগুলো ভালো কোনটা ওয়ার্ক করে ওটা আপনি রাখলেন। পরবর্তীতে ওই মুভমেন্টে আসলে মার্কেটে আপনি অ্যাপ্লাই করবেন, তাইলে আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন। যেমন আমি সকালে এইখান থেকে ট্রেড প্লেস করে এ পর্যন্ত প্রফিট নিছি। ধরেন এইখান থেকে ট্রেড প্লেস করছি, এ পর্যন্ত প্রফিট 2:1। তাহলে এখানে আমার যদি 0.01-এ ট্রেড প্লেস করি তাইলে কতটুকু আমার প্রফিট আসবে? এখানে লাইন ছিল 3222। এখানে 3222 মার্কেট, আমি প্রফিট নিচ্ছি 3314। 3314 পর্যন্ত। তাহলে এখানে আমার প্রফিট আসছে কত? প্রফিট আসছে, যেহেতু আমি সেলের জন্য ট্রেড প্লেস করছি, মার্কেট নিচের দিকে গেছে, তাহলে 14 থেকে 22 বাদ দিলে 6 আর 2 8, $8 আজকে প্রফিট। এটা সর্বনিম্ন লট সাইজের কথা বলতেছি। আপনার ব্যালেন্সের অনুপাতে যদি 100 ব্যালেন্স থাকে বা 200 ব্যালেন্স থাকে
তাইলে আপনি 0.01 এর উপরে কখনোই ট্রেড প্লেস করবেন না। তাইলে আপনি কি হবে, মার্কেটে টিকে থাকতে পারবেন এবং সাইকোলজি ঠিক থাকবে। আর আপনার ব্যালেন্সের অনুপাতে 5 থেকে 10% প্রফিট লস টার্গেট রাখবেন প্রতিদিন। যেদিন প্রফিট হবে বের হয়ে যাবেন, লস হবে বের হয়ে যাবেন। তাইলে আপনি ট্রেডিংয়ে সাকসেসফুল হতে পারবেন। তাইলে আমরা আজকে এটুকু দেখলাম এবং আগামীকালকে আমরা ট্রেড প্লেস করব কিভাবে সেটা দেখব। তবে এই ভিডিওটা যখন আমি করতেছি সকাল 9টা বাজে, তাইলে ছাড়তে সন্ধ্যার দিকে ছাড়বো। তখন আপনি মার্কেট বুঝতে পারবেন কোন দিকে যাইতে পারে। আমি একটা প্রাথমিকভাবে অ্যানালাইসিস করে দেখলাম, এখান থেকে এখন মার্কেট আপওয়ার্কে যাবে, এই পর্যন্ত যাবে। এখান থেকে আবার সেলিং এর জন্যই আসার সম্ভাবনা আছে। দেখা যাক আগামীকালকে কি হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন এবং কোন বিষয়ে ভিডিও চান, ফরেক্স রিলেটেড আর কোন বিষয়ে জানার ইচ্ছা আছে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনার ভিডিওতে অল্প পরিমাণও উপকার হয়ে থাকে তাও জানাবেন। তাইলে কি হবে, আমি ভিডিওটা বানাতে উৎসাহী হব এবং আপনাদের শেখানোর জন্য আমি কাজ করে দিতে পারবো। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে পার্সোনালি আমাকে মেসেজ দিতে পারেন। হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে বা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ওইখানে মার্কেট আপডেট প্রতিদিন শেয়ার করা হবে ইনশাল্লাহ। চাইলে আপনি প্রপার রুলস বা একটা গাইডলাইনের ভিতর যে ট্রেডিংটাকে শিখতে পারেন। যাদের ট্রেডিংটাকে শেখার আগ্রহ আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।